এদিকে শেখ হাসিনার মতোই কপাল পুড়ে গেল ডক্টর ইউনূস সরকারেরও। মাত্র একদিনের আন্দোলনে ভেঙে পড়েছে সরকার। বাসভবন যমুনা ছেড়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থান করেছে ডক্টর ইউনূস। যে কোনো সময় শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাবেন তিনিও। সকালেই ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিয়ে রাজপথে উত্তপ্ত চালাচ্ছে শিক্ষার্থী সমাজ। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, শিক্ষার্থীদের আন্দোলনের তুপের মুখে পড়ে আপনারা যেভাবে বলেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, বর্তমান ঠিক তেমনই ভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস উনিও ওনার যমুনা ভবন থেকে বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে উনি পালিয়ে গেলেন। তারা যতক্ষণ পর্যন্ত এই দাবি কিন্তু যাতে না মানা হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়েছে। দর্শক, খেলা কিন্তু সম্পূর্ণভাবে জমে গেছে। শেখ হাসিনা পালাতে একটু টাইম নিয়েছিল, 1 থেকে 2 সপ্তাহ ছাত্রদের উপর অত্যাচার করার পরে কিন্তু তিনি পালিয়ে গিয়েছিলেন। কিন্তু ডক্টর ইউনূস একদিনের আন্দোলনে যমুনা ছেড়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থান করেছে। দর্শক, রীতিমতো শিক্ষার্থীদের দাবি গতকাল রাত্রে মেনে নেয়নি, তারপর থেকে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে সকল শিক্ষার্থীরা। রীতিমতো দাবি বা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো ডক্টর ইউনূস যে কোনো সময় দেশ ছেড়ে ভাগিয়ে যাবেন। রীতিমতো যমুনা তিনার বাসভবন ছেড়ে সেনাবাহিনীর আশ্রয়ে রয়েছে, যে কোনো সময় তিনাকে ট্রাং বস্তা বেঁধে দেশ পার করে দিতে পারে। দর্শক, ভয়ানক অবস্থা কোটা আন্দোলনের মতো কিন্তু কালকে এক দফা হয়ে গিয়েছে। কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে পার করছে সারা দেশ। দর্শক, কথা না বাড়ে চলুন গতকাল রাত্রে, অর্থাৎ আজকে যে বিগত রাত গেছে, এই রাতে যে ডক্টর ইউনূস সাহেব তাদের দাবি না মেনে নেওয়ার পরে মশাল মিছিল করেছে এবং তারপরেই কিন্তু ডক্টর ইউনূস ভেগে গেছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন সেসব দৃশ্য দেখে আসা, আশা করি সঙ্গেই থাকবেন এবং বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে। আমাদের যে দাবি, আমাদের বিসিদের অযৌক্তিক যে তিন দফা যে দাবি করছে, তারা যে আমাদের 10ম গ্রেড নিয়ে যে হাইকোর্টে যে রিট করছে তার প্রতিবাদে হচ্ছে আমাদের আজকের এই মশাল মিছিল। আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাই নাই, শুধুমাত্র আমাদের আশ্বাস দিয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে